এটা দুটো বেশ খারাপ লাগবে না। মুছতে রেডি, দাগ আছে যেখানে সেখানেও দেখে না। হ্যাঁ, এটা পারফেক্ট আছে। আর এটা কাস্টমাইজ বানাতে হবে, তো দেখা যাক। এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আমার জন্য। উনি যে কেটে দিয়েছেন ভুলভাবে কেটেছে, বেকার হয়েছে এই যে কাটিংটা পুরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজকে হলো সানডে, আর সানডে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি এই যে রিভিউ হাউসের নেম প্লেট নিয়ে বুকে করে। কারণ আজকে মানে এত চাপের দিন, পিছনে পুরো এসি। আজকে সানডে মানে আমাদের সানডে তো কিছু নেই, সকাল থেকে চলছে আজকে অনেক কিছু। এক হচ্ছে এই যে এইগুলো নিয়ে গাছটা নিয়ে সবকিছু রয়েছে, আর পেছনে থাকে এসির ওই আউটডোর মেশিনটা রয়েছে, আর পেছনে একটা মেশিন রয়েছে। তারপর ওখানে লোক দাঁড়িয়ে রয়েছে ফ্ল্যাটের ওখানে, স্যামসাং থেকে লোক এসছে, ফ্রিজের আজকে ইনস্টলেশন আছে। আমি জানি না কি করে দুটো জিনিস আজকে কিভাবে আমরা সামলাবো, বিরন্ন মানে দুজনে পাগল লাগে। তার মধ্যে কেমন একটা ঘুমোট গরম, বৃষ্টি হলে একটুখানি আরো যেন গরম লাগছে। অনেক প্ল্যান আছে আজকে, অনেক কাজ আছে। প্ল্যানের থেকে বড় কথা অনেক কাজ আছে, জানি না কিভাবে কি করব। পেট্রোল এখনো কি লাইন দেয়, স্লো মোশনে পেট্রোল। সানডে না, চল নালে ওইটাই গিয়ে নিবি, হয়ে যাবে কি? স্লো মোশনে পেট্রোল দিচ্ছে, আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। এখনো 3টে গাড়ি রয়েছে, কোনো গান খুঁজে পাচ্ছে না, খালি ঘুরিয়েই যাচ্ছে। এফএম চালিয়েছে কি বাজে বাজে গান হচ্ছে রে। দোস স্টপ। এখান থেকে তো তেল ভরলি না, এবার জানি না তেলটা যদি না শেষ না হয়ে যায়। আমি বলে দিলাম তেল শেষ হবে না, বাট ওখানে খুব বাজে ওদের সার্ভিস, মানে হচ্ছে তো হচ্ছে তো। আর না, দূরে গিয়ে পেমেন্ট করতে হবে, এটাই প্রবলেম। চলে এসেছি আর একটুখানি। তো এখন আসলাম এই একদম রাজারহাটের সামনে পেট্রোল পাম্পে। হ্যাঁ, এই পেট্রোল পাম্পটা খুব ভালো, দেখ কি ভালো সার্ভিস, আর অতটা ভিড় থাকে না, খালি সবসময় মোটামুটি খালি থাকে। চিনার পার্কেটটা কবে থেকে আমি ওখান থেকে পেট্রোল এটা সরি, এটা জুডিওর সামনেটা। হ্যাঁ, জুডিওর অপোজিটে আরেকটা আছে এরপরে না, এরপরে ওই পারে রয়েছে, মানে ওটা আসার ডান দিকে বাঁ দিকে দুদিকেই আছে। এটা বেশ ভালো লাগে। ফ্ল্যাটের ক্ষেত্রে এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, আমাদের অ্যাডভান্টেজ এটা। তো বেরোনোর সময় তোর পেট্রোল খালি হয়ে যায় রোজই। আজকে আর ভরে আসেনি, আমার তো মনে হয় বুকটা ধক ধক করতে করতে আসলাম। এই গাড়ি বাইকটাও ঠেলা যায়, গাড়ি করা যায়। খুলেছিস? হ্যাঁ, আসলাম, আর অলরেডি দুজন ফোন করা চালু করে দিয়েছে। ফ্রিজের লোক, কি রকমের আওয়াজ হচ্ছে পেছনে, প্যাঁচ আওয়াজ হচ্ছে। এখানে কেউ আসেনি। ওপর দিয়ে আমার গার্ডেন দেখা যাচ্ছে তো ভাই, গার্ডেন ঠিক আছে তো। তো আমরা তো চলে এসেছি, আর ফ্রিজের ইনস্টলেশনের লোকও চলে এসছে। তো আর তার সাথে সাথে এসির লোকও আসছে। মানে দুটো জিনিস কীভাবে করবো জানি না, মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে। সো লাগছে, দেখে না। হ্যাঁ, এটা পারফেক্ট আছে। এই যে ফাইনালি আমাদের এসি বলতে যাচ্ছিল, ফ্রিজ ইনস্টলেশন ডান। এই যে স্যারের মোছামুছি শুরু হয়ে গেছে, কোথায় দাগ আছে কি আছে। অ্যান্ড ফ্রিজ চালু হয়ে গেছে। এই যে হালকা হালকা ঠান্ডাও হচ্ছে। 3 ঘন্টা এখন চালিয়ে রাখতে হবে। এই যে জলগুলো ভরে দিই নাকি? ঠিক আছে দাদা, হাতে কাপড় নিয়ে মুছতে রেডি, দাগ আছে যেখানে সেখানেও। ডেপটা অনেকটা ডেপথ, ভালো রকম বড় আছে। এই যে জুগাড়ু চলছে। উনি যে কেটে দিয়েছেন ভুলভাবে কেটেছে, বেকার হয়েছে। এই যে কাটিংটা পুরো বেকার হয়েছে। আমি যদি ছুরিটা নিলাম তো আমার নিজের গাড়িটা আমি সাজে ধার আছে, কিন্তু একবারে কেটে গেল। তো আজকে এই দুটো পার্সেল এসছে। এটা মনে হচ্ছে কোনো কৌটো বা ওটা কিছু। আর কি রোজই তো আসতে থাকছে। হ্যাঁ, এটা টিও ও সুগার, সুগার এন্ড টি। ইয়েলো কালার এটা পেলাম না, টি। বাহ, বেশ ভালো দেখতে।
এটা হেভি তো। টি অ্যান্ড সুগার, আর ইয়েটাও ভালো, ক্যাপটাও বেশ টাইট। বাপ রে বাপ, ইয়ালো বেলা আরো ভালো হতো। যাই হোক, এইটা এসছে, এটা খুলেছি, এটা একটা শোপিস, বেশ দারুণ দেখতে হয়েছে। এইটা দুটো, বাহ, দুটো এসছে। এটাই বেসিনের ওখানটা লাগানো যেতে পারে। আস্তে, কেয়ারফুল। দারুণ না? সুন্দর দেখতে, খুব ভালো হয়েছে। এটাও অ্যামাজন থেকে। আর ফ্রিজ তো লাগানো হয়ে গেছে, বাট এসিটা আজকে হয়নি, কারণ এসিটা একটু মাপ টাপের একটু প্রবলেম হয়েছে। ফ্রিজটার সামনে দাঁড়াতে জায়ান্ট লাগছে এদিকে। হ্যাঁ, আর আমরা না এই সাইডটা দেখিনি, এই সাইডটা না বেশ বড়, মানে পড়ে যাচ্ছে। এই সাইডটা বেশ ভালোই চওড়া, মানে একটা বড় সড়ই হয়েছে। আর যাই হোক, ভালো, খারাপ না। আর অলরেডি আমরা চালানো স্টার্টও করে দিয়েছি, ঠান্ডার জলও খেয়ে নিয়েছি, মানে 3 ঘন্টা অলমোস্ট হতে যায়। 3 ঘন্টা চালাতে বলেছে, তারপরে আর কি প্রপার ঠান্ডাটা হবে। এটা বেশ ভালো। এটা কেন যাবে? অনেক জায়গায় যেতে পারে, এখানে যেতে পারে, এটার জন্য এই জায়গাটা দুটো বেশ খারাপ লাগবে না তো। আর একটা জায়গা আছে, এইটা দুদিকে দুটো হয়ে যেতে পারে। দুদিকে দুটো হতে পারে, বা এই জায়গাটাও পরপর দুটো ভালো লাগতে পারে। সো লেটস সি, এখন ডিসাইড করিনি কোন দিকটা লাগাবো, বাট এইটা রাখছি। বেশ শোপিসটা খুব সুন্দর দেখতে, সুন্দর দেখতে। এটা রাখবো, এখন কোথায় লাগাবো সেটা পরে ঠিক করবো। তো আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে একটু নাগের বাজার ডাইরেক্ট, কারণ নাগের বাজারের ম্যাডামের কিছু কভার দেখার আছে, তাই তো? হ্যাঁ, জুতো পরে ঘরে নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে। ক্যাবিনেট জুতো পরে প্লিজ ঘরে নয়। 8:18, তাতে যা সব বন্ধ হয়ে যাবে। নাগের বাজারে ক্যাবিনেট। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। আমরা পৌঁছে গেছি নাগের বাজারে, বাট আনফরচুনেটলি বেশিরভাগ দোকানই বন্ধ। 2-3টে আছে, দেখা যাচ্ছে কি হলো, আপসেট দোকান বন্ধ বলে, দোকান বলছি। ওপরে আছে, ওপরে বললে আছে, দেখি। হ্যাঁ, তো এরকম টাইপের, এরকম টাইপেরই একটা চাইছি, বাট সাইজটা একটু বড়, আর ওটা কাস্টমাইজ বানাতে হবে। তো দেখা যাক, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আমার জন্য। চেয়ারটা কিন্তু আমার দারুণ লেগেছে, কেমন লাগে? খুব সুন্দর লাগছে। তো ওয়েট করছি একজনের কনফার্মেশনের জন্য, ওরা দেখতে গেছে ওদের গোডাউনে মাল আছে কিনা। তাই এবারে চেয়ারটা সামাও শুধু কালারটা বাজে, আর বেশ কালার। ক্যাবিনেট অ্যাকচুয়ালি ঠিকঠাক পেলাম না, অনেকক্ষণ আধা 1 ঘন্টা ধরে কথা বললাম, মেজারমেন্টও দিলাম। তো ওনারা কালকে জানাবেন, মানে আমরা যে কালারটা চাইছি সেই কালারটা আর কোথাও পাচ্ছি না, মানে পিওর হোয়াইট, গ্লসি হোয়াইট আর পাচ্ছি না। যাই হোক, দেখা যাক কালকে জানাবে বলুন। এখন একটু মোমো খেয়ে কেমন। আমার হাতে খুব অড লাগছে জিনিসটা দেখতে, কারণ আমি তো মোমো লাভার না, ম্যাডাম মোমো লাভার, আমি জাস্ট নিলাম ওনার কাছে। যাই হোক, ক্যাবিনেট তো ঠিকঠাক হলো না, তো মোমোকে একটু হ্যাংওভারটা। তার মধ্যে বৃষ্টি কেমন? হ্যাঁ, বৃষ্টি কেমন, মানে একটা ওয়েদার হয়ে গেল না, ফ্ল্যাট থেকে নতুন বেরোনোর সময় থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। কিটক্যাট, আর হাতে হচ্ছে তরকারি নিয়ে চললাম বাড়ি। তরকারি রুটি খাবো, আর লাস্টে এটা খাবো, ডেজার্ট।